সবাইকে নমস্কার জানিয়ে আজকের ভিডিও আমি শুরু করছি। তো আজকের ভিডিওর মূল বিষয় হলো একটা ওয়াশিং মেশিনের স্পাইডার ভেঙে গেছে, তো সেটা রিপেয়ারিং ও সার্ভিসিং করে সেই পুরো কাজটা আপনাদেরকে আজকে দেখাবো। তো আপনারা সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো প্রথমেই আমরা মেশিনটা খুলে নেব, সেই খোলার পুরো প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি। যেহেতু মেশিনটা একটু পুরনো ছিল, তাই এখানে দুটো নাট ঠিক মতো খোলা যাচ্ছিল না, জং ধরে গেছিলো। তাই আমরা একটু ওটাকে হিট দিয়ে খোলার চেষ্টা করলাম। তো আপনারাও যদি এরকম জং ধরান স্ক্রু না খোলে, তাহলে আপনারা হিট দিয়ে খুলতে পারেন, সেটা সুন্দর ইজি খুলে যাবে। এখানেও আমাদের স্পাইডারের নাটগুলো খোলার সময় একটু প্রবলেম হচ্ছিল, যার জন্য আমরা একটু হিট দিয়ে নিলাম। তো আমরা খুব সহজেই স্পাইডারের নাটগুলো হিট দেওয়াতে খুলে ফেললাম। তো ওয়াশিং মেশিনের ড্রামটায় দেখুন কি পরিমাণ শক্ত আয়রন ও ওয়াশিং মেশিনে দেওয়া ডিটারজেন্টগুলো জমে কি শক্ত হয়ে গেছে। তো সেগুলোকে একটু চাকুর সাহায্যে পরিষ্কার করার চেষ্টা করছিলাম। মোটামুটি চাকুর সাহায্যে যতটা পরিষ্কার করা যায় ততটাই করছিলাম। তো এরপরে একটু ব্রাশ দিয়ে ঘষে সেই শক্ত আয়রনগুলোকে আবার পরিষ্কার করার চেষ্টা করলাম। এরপর একটু হারপিক দিয়ে ওটাকে ক্লিন করে নিলাম। তো এরপরে জেট মেশিন চালিয়ে এটাকে প্রপার ভাবে ক্লিন করে নিলাম। তো আমাদের এখন পুরোপুরি মেশিন ক্লিন আপ হয়ে গেছে। তো আমরা এখন মেশিনটাকে অ্যাসেম্বল করব। তো এই যে নতুন যে স্পাইডারটা নিয়ে এসেছিলাম সেটাই এখন আমরা অ্যাসেম্বল করে নিচ্ছি। ওয়াশিং মেশিনের ড্রামটা পুনরায় আমরা ওয়াশিং মেশিন ভেতরে সেট করে নিলাম।
তো আমাদের মেশিন পুরোপুরি সেট হয়ে গেছে। এখন আমরা চেক করে নিচ্ছি কোথাও থেকে জল লিকেজ করছে কিনা। তো লাস্ট বাকি যে পার্টসটা লাগানো বাকি ছিল সেটাই আমরা লাগিয়ে নিলাম। তো ফাইনালি আমাদের মেশিন ঠিক হয়ে গেছে। আমরা লাস্ট বারের মতন ফাইনাল চেক করে নিচ্ছি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর এই ধরনের কাজ যদি আপনারা করাতে চান তাহলে নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন। আর শুধুমাত্র ওয়াশিং মেশিন নয়, এসি, ফ্রিজ, মাইক্রোওভেন, গিজার এই ধরনের সমস্ত কাজ আমরা করে থাকি। তো সবাইকে নমস্কার জানিয়ে আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।